নমস্কার। জীবনে আপনি যদি কখনো ঠকে যান, যদি কখনো প্রতারিত হন, তাহলে আপনি ভেঙে পড়বেন না। নিজেকে আপনি কয়েকটি কথা বলুন। প্রথম বলুন, ভালোই হয়েছে, ভালোই হয়েছে, যা হয়েছে ভালোই হয়েছে। আপনি মানুষটাকে তো চিনতে পেরেছেন অ্যাটলিস্ট। সবার আগে বলুন যে আপনি ঠকেননি, ঠকেছে তো সে, যে আপনার মতন একটি ভালো মানুষের ভালোবাসাকে উপেক্ষা করে অন্য দিকে আকর্ষিত হয়েছে। ঠকেছে তো সে, যে আপনার ভালো মানুষের বিশ্বাসটাকে হারিয়েছে। ঠকেছে সে, যে আপনার মতন একটি ভালো বন্ধু পেয়েছিল, কিন্তু সে ধরে রাখতে পারল না। আপনি ঠকেননি, আপনি মানুষ চিনতে পারবেন। জীবনে চলার পথে একটু ঠকা প্রয়োজন আছে, জানেন তো? না ঠকলে আপনি পাশের বন্ধুটিকে কিভাবে চিনবেন? সে কতটি আপনার প্রতি সদয় আছে, কতটি লয়াল আছে আপনার প্রতি? না ঠকলে ভালোবাসা কিভাবে চিনবেন? কিভাবে বুঝবেন আসল ভালোবাসা আর মুখোশ ভালোবাসা? কিভাবে বুঝবেন মানুষের মনের ভেতরে আর বাইরের রং? তো যা হয়েছে ভালোই হয়েছে। কি ঠিক বললাম না বলুন? এটাই আপনি সবার আগে বলবেন। দ্বিতীয়ত, আপনি ভগবানকে ধন্যবাদ জানাবেন। হ্যাঁ, আপনি ভগবানকে ধন্যবাদ জানাবেন যে ভগবান খুব শীঘ্রই সেই মানুষটির রূপ আপনার সামনে এনে দিয়েছে। না হয়তো আপনি আরও দেরিতে যদি বুঝতে পারতেন যে মানুষটির সাথে আপনি রয়েছেন সেই মানুষটি ঠক, প্রতারক, হয়তো আপনার আরও বড় ক্ষতি হয়ে যেতে পারত। ভগবানকে ধন্যবাদ জানাবেন যে ভগবান খুব শীঘ্রই আপনাকে সেই মানুষটির মুখোশটিকে ধরিয়ে দিয়েছে। ভেঙে পড়বেন না, কখনোই ভেঙে পড়বেন না। যদি আপনি আরও দেরিতে বুঝতেন, হয়তো সে আপনার আরও কত কি সর্বনাশ করতে পারত, আপনার মন কতই না ভেঙে দিত। আপনি এমন এমন কাজে লিপ্ত হতে পারতেন, এমনভাবে আপনার মনকে সে ভেঙে চুরে দুমড়ে ফেলতে পারত, যেটি হয়তো আপনি সহ্যই করতে পারতেন না। তাই ভগবানকে একটি ধন্যবাদ দিয়ে দিন যে ভগবান তার মুখোশ আপনার সামনে খুব শীঘ্রই তুলে ধরতে পেরেছে। তৃতীয়ত, দেখবেন যদি আপনি কোনো রাস্তায় হাঁটেন, আপনাকে কোনো না কোনো সময় হোঁচট তো খেতেই হবে বলুন। সব পথ তো সোজা হবে এখানে তো কোথাও লেখা নেই। ঠিক সেরকমই চলার প্রতিটা পথ কোনো সময় সোজা হয় না। সেই পথে পাথর, ইট তো থাকবেই। সমস্ত পথই যদি সুগম হতো, তাহলে মানুষ কিন্তু খুব সহজেই তার লক্ষ্যে পৌঁছে যেত। ঠিক সেরকমই ভাববেন যে আপনার জীবনে কিছু দুঃসময়, কিছু খারাপ মানুষের সাথে আপনার পরিচিতি লাভ হলো। এতে করে কিন্তু আপনার ভালোই হয়েছে, জানেন তো? আপনি ভালো মানুষ আর খারাপ মানুষের পার্থক্যটা এখানে আপনি বুঝে যেতে পারবেন। আর আপনি যদি জীবনে একবার ধাক্কা না খান, একবার পড়ে না যান, আপনার নিজের উঠে দাঁড়ানোর শক্তি আপনি নিজে কখনোই পাবেন না। তাই ভালোই হয়েছে কেউ আপনাকে ঠকিয়েছে। আপনি অ্যাটলিস্ট মানুষের মনুষ্যত্বটা তো বুঝতে পেরেছেন, যে মানুষের মনের ভেতরে কি কি কাজ করে। সর্বশেষে বলবো আমি একটাই কথা, দেখুন, কাউকে ঠকিয়ে, কারো মনে আঘাত দিয়ে, কারো চোখের জলের কারণ হয়ে আপনি ভাবছেন যে সে সুখে থাকবে, সে ভালোই থাকবে, আপনার এটা ভুল ধারণা। সে আপনি ভাবতেই পারেন সে ওপরে ওপরে আপনাকে কি দেখাবে যে ভেতর তার কী হচ্ছে। শুনুন, কারো চোখের জলের কারণ হয়ে, কারো জীবন নষ্ট করে দিয়ে, কারোর থেকে সর্বস্ব কিছু ছিনিয়ে নিয়ে, তার মুখের হাসি কেড়ে নিয়ে কেউ হয়তো কিছু দিনের জন্য হাসতে পারে, কিছু দিন ভালো থাকতে পারে, কিন্তু সে তার নিজের দুঃখের লিস্টে, দুঃখের সময় নিজেই আস্তে আস্তে করে তৈরি করে। তার সুখের দিন সেদিন থেকেই শেষ হয়ে যায়, আর দুঃখ আস্তে আস্তে তার জীবনে আসতে থাকে। তাই আপনি এটা কখনো ভাববেন না যে আপনাকে ঠকিয়ে খুশি হয়ে সে ভালোই খুশিতে জীবনযাপন করবে। সেও একদিন
এসে তাকে ঠিক যেমন আপনাকে সে ঠকিয়ে গেছে, তাকেও কেউ ঠকিয়ে যাবে। সেই জন্যই তো আপনাকে সে ঠকাতে পেরেছে, যাতে তাকেও কেউ ঠকায় এসে একদিন। জানেন তো, কর্ম একটা এমন জিনিস না, যে যেরকম করবে প্রকৃতি তাকে সেটা ঠিক ফিরিয়ে দেয়। প্রকৃতি কারো ঋণ রাখে না। আপনি যেমন করবেন প্রকৃতি তাকে ঠিক সেই অনুপাতে কর্মের ফলটা দেবে। তা আপনি যদি আপনার দিকে লয়াল থেকে থাকেন, যদি আপনি সৎ থেকে থাকেন, তাহলে আপনার কষ্ট পাওয়ার কোনো কারণ নেই, আপনার দুঃখ পাওয়ার কোনো কারণ নেই। আপনার জীবনে দুঃখ চলে যাবে, সব ঠিক হয়ে যাবে। কিন্তু তার জীবনের দুঃখ শুরু হবে সেদিন থেকেই। আপনি ভালো থাকুন, ভালো রাখুন, পাশে থাকুন। নমস্কার।